এই লালাবাগান তোর পাড়া না? তখন এটা হচ্ছে আমাদের এই বছরের ঠাকুর, লালাবাগান নবাঙ্কুর সংঘ দুর্গোৎসব। গত 30 বছর ধরে আমার আসলে এখানেই আমার জন্ম, এখানেই আমি বড় হয়েছি, এখানেই আমার স্কুলিং, কলেজ আর চাকরিও করছি এখানে থেকে। 30 বছর ধরে আমি এই লালাবাগান নবাঙ্কুর সংঘর যা গ্রোথটা দেখেছি, মানে আমি হয়তো বলে বোঝাতে পারবো না। সেটা তোমরা আজকাল ইউটিউব, গুগল, ইনস্টাগ্রাম সব জায়গায় লালাবাগান নবাঙ্কুর দুর্গোৎসব বলে দেখতে পাচ্ছ, ফেমাস, ভাইরাল সব কিছু হয়েছে। আর আগে যেরকম হতো আমাদের এই ঠাকুরটা না, আগে ঢাকের সাজে ঠাকুর হতো, যেরকম তোমরা দেখো পাড়ায় পাড়ায় হয়, তোমার প্যান্ডেল হতো, প্যান্ডেল আর ঠাকুরটা ঠিক এই সাইডে হতো, পুরো ঢাকের সাজে ঠাকুর, লম্বা হাইট ওটা। তারপরে আস্তে 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 এটা হয়ে গেল আমাদের থিমের পুজো। 2009 সালে আমাদের লালাবাগান নবাঙ্কুর সংঘ মেলা তৈরি করে, মেলা, পুতুল সব কিছু নিয়ে। তো সেবার আমরা এশিয়ান পেন্টস পাই, সেটা হলো একটা পুরো কিক স্টার্ট। আর আমাদের পুজোর কিক স্টার্টটা হয়েছিল 2009 সালে। তখন তো আমি একদম ছোট, স্কুলে মানে দুর্গা পুজো মানে বাড়িতে যাচ্ছি, রোজ এক একটা দিন এক একটা নতুন নতুন জামা পরছি, সাজছি, প্যান্ডেলে এসে বসছি। এটা ছিল তখনকার পুজো। আর সেই বছর থেকেই আমরা বলতে পারি লালাবাগান একটা নাম পেল, এশিয়ান পেন্টস পেল, অজস্র পুরস্কার পেল সেই বছর থেকে। তারপর থেকে আস্তে 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 গ্রোথ, আর আজকে আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি। আর একটা কথা আমি বলতে চাই, মানে লালাবাগানের বাসিন্দা হয়ে লালাবাগানে থেকে এরকম একটা পুজোকে অনুভব করা, সেটা বিশাল একটা প্রাউডের ব্যাপার। মানে অফিস কালিগ থেকে স্কুল ফ্রেন্ডস থেকে কলেজ ফ্রেন্ডস যখন সবাই বলে এই লালাবাগান তোর পাড়া না, তখন যেন বুকটা ভরে ওঠে। আমি তো ছোট থেকে দেখেইছি পুজোটার গ্রোথ, আর আমার সাথে যারা মেনলি 24 ঘন্টা এই পুজোকে দিচ্ছে, আমি তোমাদেরকে চট করে তাদের সাথে একবার আলাপ করিয়ে দিই। আর এখন এই মুহূর্তে গাব্বু কাকু আমাদের সাথে আছে, তাহলে এটা বেটার হবে যদি তুমি একটু গাব্বু কাকু থেকে ভালো করে শুনে নাও। আমি রণধীর ব্যানার্জি, গাব্বু নামেই পরিচিত বেশি। যে 30 বছরের পুজোর এই যে একটা জার্নি, এইটা একটু বলার জন্য যে কিভাবে আমাদের পুজো শুরু আর কিভাবে এখনো অবধি আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি। একটু কঠিন কাজ, খুব একটা কঠিন নয়। তাও পুজো কলকাতার শহরে যেভাবে শুরু হয়, এই পুজোটাও সেভাবেই শুরু হয়েছিল আজ থেকে 66 বছর আগে। যারা এই পুজোটা করেছিলেন, অবভিয়াসলি আমরা কেউ তাদেরকে মানে এখন তারা আর কেউ নেই, আমরাও সেই সময় ছিলাম না, কিন্তু যতটুকুনি শুনেছি জেনেছি, কয়েকজন মিলে সিদ্ধান্ত নিয়ে একটা পুজো শুরু করে। সেই পুজো আস্তে আস্তে বড় হতে থাকে। পুজোর যা স্বভাব, আস্তে আস্তে অনেক লোক তার মধ্যে মানে যোগ দিতে থাকেন, ফলে পুজোটা একটু একদম ছোট থেকে একটু বড় হতে থাকে। কিন্তু সেটা ছিল সাবেকি যুগ, ফলে সাবেকি পুজোই হতো, এবং সেটাতে ছিল পাড়ার কিছু লোকের অঞ্জলি দেওয়া, একটু পুজোর সময় থাকা, এর বাইরে আর সেরকম কিছু ব্যাপার ছিল না। তো এইভাবে চলতে থাকে। 1998 সাল থেকে কলকাতার পুজোর ওপরে একটা রং পড়ে। সে রং কোন রং সেটা আমি এখন বলছি না, সেটা সবাই বুঝতে পারছেন কোন রং কলকাতার পুজোর পুরো ডায়াগ্রামকে চেঞ্জ করে দেয়। তো তখন আমরা তো যেরকম আমাদের পাড়ার পুজোয় কোনো লোক আসতো না, কিছু হতো না, আমরা এখানে খানিকক্ষণ পুজো হলো, সকালটা শেষ, তারপর আর তো কিছু করার নেই, সোনমন বলি তোমার গান ফান বাজছে, তো করতে কি হবে, ঠাকুর দেখতে যাবো সবাই মিলে। তো আমরা যখন ঠাকুরটা দেখতে যেতাম, আমরা খালি মনে মনে ভাবতাম আমরা পারবো না। আমরা পারবো না করতে করতে হঠাৎ একটা উদ্যোগ, সেটা 2004 সালে হলো। আমাদের পাড়াতেই একজন ছিলেন, সে নিজে শিল্পী, সেই অনেকটা উদ্যোগ নিয়ে একটা পুজো করে, সেটা ছিল রূপমাটির মা। সেই প্রথম যাত্রা শুরু। তো প্রচন্ড আমাদের মধ্যে এক্সাইটমেন্ট, আমরা তখন লোক গুনতাম বাইরে বসে, এই লোক এসেছে। তো এই করতে করতে মাঝপথে আমাদের চলে এলো 50তম বছর, সেটা ছিল 2009। এই 2009 পোকা নড়তে শুরু করলো সবার মাথায় যে এই বছরে আমরা যদি বেশি কিছু করি, আমাদের একটাই উদ্দেশ্য, প্রচুর লোককে নিয়ে আসতে হবে। তা আনতে গেলে একটা কাউকে দিয়ে তো ভালোভাবে প্যান্ডেল করাতে হবে। সেই প্রথম আলাপ হলো প্রশান্ত পালের সাথে। আমরা সারা পাড়ার লোক গিয়ে অনুরোধ করে প্রশান্ত পালকে নিয়ে এসেছিলাম, এবং সেই বছর আমরা কলকাতা শহরের একটা অন্যতম শ্রেষ্ঠ পুজো কলকাতা শহরকে দিয়েছিলাম। এবং দুর্গা পুজোর মানচিত্রে আমরা একটা পাকাপাকি ব্যবস্থা করেছি যে লালাবাগান নবাঙ্কুর দেখার জন্য এখন সমস্ত লোক
তাদের একটা ক্যালেন্ডারের একটা ছোট্ট অংশে একটা জায়গায় লিখে রাখে লালাবাগান নবাঙ্কুর, এই দিনে যাব দেখতে। ছোট থেকে তো বাবার হাত ধরে এই পুজোতে আসতাম, বাবার খুব বিশালভাবে এই পুজোতে ইনভলভমেন্ট ছিল। তারপরে থেকেই আরও দেখি পুজোটা দিনকে দিন আরও একটা বিশাল বড় জায়গায় যায়। বলে তোমাদের সবাইকে কিন্তু আমি জানিয়ে দিলাম আমাদের পুজোর ব্যাপারে, আমাদের পুজোর থিমের ব্যাপারে। আর তোমরা কিন্তু মাকেও দেখতে পাচ্ছ আমাদের সাথে, আর তোমরা আমাদের প্যান্ডেলের ঝলক দেখে নিয়েছো। সো উই অল আর eagerly waiting for all of you to come and visit our pandal on Durga Puja. সো লেটস এনজয় দুর্গা পূজাও একসাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি অয়ন্তিকা, তোমাদের সবার অপেক্ষায় রইলাম।